আজকে পুরনো দিনের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে বানাবো ওল চিংড়ি। কিভাবে বানাচ্ছি চলুন দেখে নিই। তার আগে বলি, আমি মৌমিতা, আমার স্বাদের সন্ধান কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে ঠিক এভাবে চৌকো চৌকো করে ওল আর আলুটা কেটে নেব। এবার কড়াইতে জল দিয়ে তাতে সামান্য নুন আর হলুদ দিয়ে 5 মিনিটের জন্য ভাপিয়ে নিচ্ছি। এদিকে আমি ছোট সাইজের চিংড়ি মাছ নিয়েছি, ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। সামান্য নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এবার আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য মিক্সিং জারের মধ্যে 5-6 টুকরো আদা, 2 শুকনো লঙ্কা আর 1 চামচ করে গোটা ধনে আর গোটা জিরে দিয়ে এরম একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার কড়াইতে 2 চামচ সর্ষের তেল গরম করে আমি চিংড়ি মাছটা হালকা করে একটু ভেজে নেব। এই রান্নাটা আমার মায়ের কাছ থেকে শেখা, আমার কিন্তু খুব পছন্দের রেসিপি। আপনারা হয়তো অনেকেই জানেন, যারা জানেন না তারা অবশ্যই দেখে নেবেন। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে 4 চামচ মতো সর্ষের তেল দিয়ে তার মধ্যে 2 তেজপাতা, 1 শুকনো লঙ্কা আর 1/2 চামচ গোটা জিরে একটু ফ্রাই করে নেব। ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর সময় আমি এর মধ্যে ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ নুন দিয়ে দিলাম। যেহেতু আমি মশলা বাটার সময় শুকনো লঙ্কা দিয়েছি, তাই আমি আলাদা করে এর মধ্যে লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম না। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুপাতে ঝাল দেবেন। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে ভাপিয়ে রাখা ওল আর আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মিনিট 2 মতো মশলার সাথে ওল আর আলুর টুকরোগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু ওল আর আলুটা সেদ্ধ করাই আছে, তাই রান্নাটা হতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না। মিনিট 2 কষিয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু মাখা মাখা করতে পারেন, আবার একটু রসা রসাও করতে পারেন। যেরকম পছন্দ সেই অনুপাতে জল দিয়ে দেবেন। আমি 2 রকমভাবেই দেখাচ্ছি। ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম, আর প্লেটে থাকা চিংড়ি মাছ থেকে যে জুসটা বেরিয়েছে সেটাও ভালো করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। মিনিট খানিকের জন্য আবার ফুটিয়ে নেব। এই সময় আমি এর মধ্যে দেব ছোট চামচের 1 চামচ চিনি। মিনিট খানিক পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি। ব্যাস, তাহলেই রেডি হয়ে গেল ওল চিংড়ি। অবশ্যই বাড়িতে বানাবেন, আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। এবার আমি সার্ভ করে নেব। আপনারা চাইলে মাখা মাখা করলে জলটা একটু কম দেবেন, আর যদি একটু রসা করতে চান জলের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন, আর সেই অনুপাতেই কিন্তু নুন আর চিনিটা ব্যালেন্স করে দেবেন। এবার টেস্ট করে বলবো কেমন হয়েছে। দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর খেতেও কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল। অবশ্যই বাড়িতে বানাবেন। আর আমার রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকন ক্লিক করতে একদম ভুলবেন না।